কাঁচা আমের সময় তো প্রায় শেষই হয়ে আসলো। তো এখন ওই আশ্বিন মাসের আশ্বিনা আম ছাড়া আর কোনো কাঁচা আম এখন ঠিকঠাক পাওয়া যাবে না, কারণ সব আম তো পেকে গেছে। তো নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে। আজ আমি দেখাবো কাঁচা আমের এমন একটা রেসিপি যেটা তোমরা চাটনি হিসেবেও খেতে পারো, আবার আচার হিসেবেও স্টোর করে রাখতে পারো। তো এইটা রোদে দিয়ে রাখলে অনেক দিনই এটা চাটনি হিসেবেও ব্যবহার করতে পারো। আর চাটনি করতে গেলে কিছু না, একটু গরম জল আর মিষ্টি লবণটা টেস্ট করে নিলেই চাটনিও তৈরি হয়ে যাবে। আর যদি এরকম প্লেন জারে রেখে দাও তাহলে ওটা আচার হিসেবেও খেতে পারবা। তো চলো তাহলে দেখে নিই কীভাবে তৈরি করছি। আমগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে একটু শুকনা কাপড় দিয়ে মুছে নিতে হবে, কারণ জল থাকলে তো তোমরা ভালো করেই জানো কোনো আচার বা চাটনি বেশি দিন থাকে না। তো আমটা ভালো করে তোমার ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি এইখানে আমটা পিল করে এইভাবে কুন্নি দিয়ে ভালো করে গ্রেট করে নিলাম। তারপরে মশলা হিসেবে মাত্র 3টা জিনিসই লাগবে, যেমন এখানে হলুদ আর আমি লবণ দিয়েছি আর পরিমাণ মতো গুড় দিয়েছি, যেহেতু আমটা খুবই টক ছিল। আর এইখানে জানো তো এই প্রসেসিংটা বিশাল ইম্পর্টেন্ট, মানে তুমি যত ভালোভাবে এখানে মাখতে পারবে চাটনি বলো কি আচার বলো দারুণ হবে। আর এখানে আমি একটু মশলা বানিয়ে নিয়েছি, জিরা, মৌরি, তোমার শুকনো লঙ্কা, মেথি আর একটু ধনিয়া দিয়ে শুকনো কলায় ভেজে গুঁড়ো করে সাইডে রেখে দিলাম। আর কড়াই এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশিই দিলাম, কারণ এইটুকুই তেল ইউজ হবে, আর কোনো তেল কিন্তু আমি এখানে এই চাটনিতে দেব না। তো এইটা এবার এখন কষার পালা, একটু ধৈর্য ধরতে হবে, বুঝতে পারলা? কোনো জিনিস তৈরি করতে গেলে একটু তো ধৈর্য ধরতেই হয়। আর যত ভালোভাবে কষাবে তত দিন এটা থাকবে আর তত রকম। দেখো কষতে কষতেই দেখো আমার চাটনিটার কালার চলে এসছে। এখানে আমি গুঁড়ো মশলাটা মিশিয়ে দিলাম, তাতেই তৈরি হয়ে গেল আমার এই আমের রেসিপিটা। তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, আর তোমরা যদি বাড়িতে ট্রাই করে থাকো তাহলে অবশ্যই আমায় বলো। তাহলে আজ আসি, সবাই ভালো থেকো।